গান আর সুর নিয়েই জন্মেছিলেন সলিল চৌধুরী। পৃথিবী তাকে মনে রাখে তার সুরের জন্য, কিন্তু তার প্রতিভার স্ফুরণ ঘটেছিল নানা ধারায়। তবে তার অন্য দিকগুলো নিয়ে তেমন একটা চর্চা হয় না। সুরকার সলিল চৌধুরীর প্রতিভার দীর্ঘ ছায়ায় বারবার ঢাকা পড়ে যান কবি সলিল, গল্পকার সলিল, চিত্রনাট্যকার সলিল। নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা শুধু সুরে ছন্দে নয়, আগামী প্রজন্মের কাছে এক সুন্দর পৃথিবী গড়ার জন্য কবি সলিলের আবেদন আমার এই পরের কবিতাটি। কবিতাটির সাথে নৃত্যে আছেন শিল্পী রোকেয়া হাসিম। উত্তরাধিকার সূত্রে পেয়েছি এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এই চাবি সেই চাবি, ঘোরায় ফেরায়, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখে আর হাসে, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি। শুনেছি নাকি তার বাবার হাতে খুলত। আসল কথা কি জানিস? ওই সব চাবিগুলো হলো সততা, সত্যি, যুক্তি, নিষ্ঠা। আজকাল ওই চাবি দিয়ে এইসব দরজা খোলে না। তবে তুই ফেলে দিস না, যত্ন করে তুলে রাখিস। তুইও যখন চলে যাবে তোর সন্তানদের হাতে দিয়ে যাস ওই সব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, না না হয়তো কেন, নিশ্চয়ই নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততা, সত্যে, যুক্তি, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে।